3 কেজি ওজন একটা হাঁস উৎপাদন করতে আমার সর্বোচ্চ 520 টাকা খরচ হয়। তাহলে 800 900 অনেক সময় 1000 টাকা বিক্রি করি। 1200 টাকা বিক্রি হয় শীতের মধ্যে। হ্যাঁ, অনেক সময় বিক্রি হয়, যেটা সবচেয়ে রেগুলার যে বাজারটা। আমি গরম এবং শীত উভয়ই আমি অ্যাভারেজ করে বলতে, কারণ আমি গরমে বেচছি, শীতেও বেচছি। অ্যাভারেজ যে একটা রেট, যেমন 800 900 1000। অ্যাভারেজে যদি আপনি 800 টাকা বিক্রি করেন, তাহলে আপনি 520 টাকা খরচ করলে প্রায় 280 টাকার মতো একটা হাঁস থেকে লাভের সম্ভব। লালন পালন করতে পারলে কোনোভাবেই প্রজেক্ট হবে না। আপনি ডিমে করেন, মাংস করেন, যেভাবে করেন। তা আমরা সুন্দরভাবে। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজ আমরা কথা বলবো পেকিনিশা ছাটি যে হাঁসটা আছে, এই হাঁসটা আপনার লালন পালন করলে আপনার এই প্রজেক্টটা আপনার লজের প্রজেক্ট না লাভের প্রজেক্ট, আমরা এটা কথা বলবো। অনেকেই ভিডিও দেখে বলেন যে ভাই এটা বাটপাড়ি, সিটারি, ধোঁকাবাজি, বিভিন্ন কথা বলেন। তো আমরা আজকে আমাদের ভিডিওতে উপস্থিত আছেন আমাদের শামীম ভাই। তো এই হাঁসটা দীর্ঘদিন যাবত আপনার লালন পালন করে আসতেছে। আমরা আজকে কথা বলবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সহকারে কথা বলবো, এই লালন পালন করতে পারলে কোনোভাবেই প্রজেক্ট হবে না। আপনার ডিমে করেন, মাংস করেন, যেভাবে করেন। তা আমরা সুন্দরভাবে এই জিনিসটা বুঝে নেব শামীম ভাইয়ের কাছে। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, অনেকে বলে যে ভাই পেকিনিস্টার হাঁসটা ভাই প্রচুর খা, তারপরে খাওয়ান দিয়ে হারণ বাজে না। যে পরিমাণ খা, ওই পরিমাণে খাবার দিয়ে এই হাঁসটা লাভ করা সম্ভব না। অনেকে ভিডিওতে আসে অনেক আজে বাজে কথা বলে, কারণ যে না করছে তো বাজে কথা বলবেই, ওটা স্বাভাবিক। আবার যে করছে, যে লাভ পাইছে, ওর কাছে তো মধুর মতো জিনিসটা। তো আজকে আমরা কথা বলবো এই হাঁসটা কীভাবে লালন পালন করে এটা লাভের অপশনটা পাওয়া যাবে। এটা বিষয়টা হলো যে লাভের বিষয়টা যে করছে, হাঁস যে পালন করছে, জি, সেই জানে এটা ভালো মন্দ। এখানে অনেকেই খামারি হাঁস করে, দেখা যাইতেছে পিকিংস্টার 30 বাচ্চা নেই। জি জি, বাচ্চা 200 আনলো, এখানে তারা দিয়ে দিল মনে করুন ব্রেজিং এর বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, ব্রেজিং এর বাচ্চা দিলে, ব্রেজিং এর বাচ্চা তো মনে করেন 70 দিনে 3 কেজি হয়। একটা হাঁসে 70 দিন খাইলে প্রচুর খায়, খাবার খরচ হয়। ওই 70 দিনে হাঁসের ওজন যদি 3 কেজি হয়, লাভ হবে না, লস হবে। এটি বাস্তব। খাবারের যে দাম এবং হাঁসের যে দাম, দুইটা মিলাই হবে। তাহলে আবার এই পিকিং স্টার 30 আছে, হাঁসটা 40 দিনে 3 কেজি হয়। 40 দিনে 3 কেজি হয়। তো ভাই, অনেকে যে বলে 50 দিনে 3 কেজি হয় বা 60 দিনে 3 কেজি হয়, সেটা আমি চ্যালেঞ্জ করবাম। আমার কাছ থেকে বাচ্চা নিব, খাওয়াবো, যদি সঠিক টাইমে খাওয়ান দেয়, পানি দেয়, সবকিছু করে, যদি 40 দিনে 3 কেজি না হয়, তাহলে আমি বাচ্চার টাকা ফেরত দিয়ে দেবো। বাচ্চার টাকা ফেরত দিলে পোষাইবো? পুরো টাকা ফেরত দেওয়া লাগবো? না, পুরা টাকা না, বাচ্চার টাকা ফেরত দিলে লস হবে না। ও আচ্ছা। দর্শক, আসলে টাকাটা পাইলাম না, এটা আমার যে বিষয়টা। আমি যদি অযথা কথা বলে তো ভিডিওতে লাভ নাই। না না, এক নাম্বার কথা। আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে, আমি এই যে বাচ্চা উৎপাদন করি, আবার এই কালচার করি, বাচ্চা বেশি, আমার বাচ্চাও চাহিদা দেয়া কোলা পারি না মানুষকে। আর দ্বিতীয়ত আমি যে মাংস করি, আমি বাড়ি থেকে আমার হাঁস নেওয়া যায় মানুষে, বাজারে নিলেও বেশিক্ষণ সময় লাগে না বেচতে, ঠিক না? এখন হাঁস 3 কেজি ওজন একটা হাঁস উৎপাদন করতে আমার সর্বোচ্চ 520 টাকা খরচ হয়। তাহলে 800 900 অনেক সময় 1000 টাকা বিক্রি করি। 1200 টাকা বিক্রি হয় শীতের মধ্যে। হ্যাঁ, অনেক সময় বিক্রি হয়, যেটা সবচেয়ে রেগুলার যে বাজারটা। আমি গরম এবং শীত উভয়ই আমি অ্যাভারেজ করে বলতে, কারণ আমি গরমে বেচছি, শীতেও বেচছি। অ্যাভারেজে যে একটা রেট, যেমন 800 900 1000। অ্যাভারেজে যদি আপনি 800 টাকা বিক্রি করেন, তাহলে আপনি 520 টাকা খরচ করলে প্রায় 280 টাকার মতো একটা হাঁস থেকে লাভের সম্ভাবনা আছে। দর্শক, এখানে বাইরে এক কথা আছে, 3 কেজি ওজনের যে হাঁসটা, এটা স্বাভাবিক আপনার 300 টাকা কেজি করলো 900 টাকা। আর আপনার এই হাঁসটা 40 দিন প্লাস যে হাঁসগুলো বড় হয়, এটা আপনার 3 কেজি প্লাস যে হয়। তো ভাই, এটা আপনার খাবারের মানটা বলতে যে আপনার কিভাবে খাবারটা খাওয়াবেন? মান তাদেরকে সঠিক ভালো ফিট খাওয়াইতে হবে, ভালো মানের কোম্পানি। যেমন ব্র্যান্ডের যে খাবারগুলি আছে, সিপি, নারিশ, কোয়ালিটি, এরকম ব্র্যান্ডের যে খাবারগুলি আছে, ওই খাবারগুলি খাওয়াইলে তারা মনে করেন 6 কেজি খাবার খেলে 3.5 কেজি হাঁস হয়। এটা আমি ভিটিক্যাল বারবার আমি পাইতেছি, তাই বলতেছি। এই জিনিস আমি বললাম, একজন খামারি যখন এটা বাস্তবায়ন না করতে পারবো, তখন তো আমার প্রতি তার অনীহা আসবে, একটা ফালতু কথা বলছে। তা আমি নিজেও দেখছি, অনেকে খামারিরও পালছে, সব দিকে দেখা যাইতেছে 6 কেজি খাবার খেলে 3 কেজি হাঁস হয়, 3.5 কেজি হাঁস হয় 6 কেজি খাবার থেকে। তো এই হিসাবে দেখা যাচ্ছে খাদ্যর দাম, বাচ্চার দাম হিসাব করে 500 থেকে 520-30 টাকা খরচ হয় এই 3.5 কেজি হাঁস উৎপাদন করতে। তো ভাই, আমরা লাভের সংখ্যাটা বুঝলাম। এটা
বাচ্চা বোর্ডিং এ বলাই এই বাচ্চাটা আপনার কি মেডিসিন দিতে হয় আর তাপমাত্রা কিভাবে মেনটেন করতে হয়? এটা এখন তো শীত সময়, প্রত্যেকটা বোর্ডারের ভিতরে আপনার ওই সার্কিটটা লাগাইলে সবচেয়ে সুন্দর। বোর্ডিং কন্ট্রোলার যেটা আছে, বোর্ডিং কন্ট্রোলার দুইটা আছে, সার্কিট আছে, এটা লাগাইলে আপনি যে পরিমাণ তাপের দরকার তাপ পাবো। অনেক সময় দেখা যায় হাঁস বোরিং করলে তখন শীতে দলামল হয়ে যায়, তখন হাঁস প্রতিবন্ধী হয়ে যায়, অনেক সময় হাঁস মারা যায়। এলেগে ওই কন্ট্রোলারটা লাগাইলে এবং তাদেরকে শুকনো জায়গা রাখতে হবে, হয়তো খের দিয়ে রাখা যায়, কম্বল দিয়ে রাখা যায়, যে যেভাবে পারুক বা সালার পর পানের বস্তা দিয়ে করুক, তাহলে দেখা যেতেছে ওইটা আপনার খুব সুন্দর হইলো। ওই জায়গায় করলে বোর্ডিং করলে খুব সুন্দর হয়। আর বোর্ডিং অবস্থা প্রথম 3 ঘন্টা লাইসিবিট খাবে, 3 ঘন্টা লাইসিবিট খাওয়ানোর পরে 72 ঘন্টা অ্যান্টিবায়োটিক খাবে। কি অ্যান্টিবায়োটিক? কি গ্রুপ বললেই হবে? গ্রুপ হইলো তো আমার ওই যে একটা ওষুধ খাওয়াই আমি, অ্যামোক্সিসিলিন গ্রুপ, সিপ্রোয়েবেট। আচ্ছা, সিপ্রোসিন গ্রুপের। হ্যাঁ, সিপ্রোসিন গ্রুপ। আচ্ছা আচ্ছা, এটা কয় ঘন্টা চলবো? এটা 72 ঘন্টা চলবে। 72 ঘন্টা। হ্যাঁ। তারপরে জিন্স, তারপরে কিছু জিন্স খাওয়াইলে তার পালক হবে, পালক হইতে সহযোগিতা হবে। হাঁসটি আপনার এটা কয়দিন পর্যন্ত একটা না জিঙ্ক খাওয়ানো হয়? এটা জিঙ্ক পরে 1 সপ্তাহ খাওয়াইলো। 1 সপ্তাহ? 1 সপ্তাহ খাওয়াইলো ওই যে মানে ইয়ে ভালো লাগে, তার যে বডি সুস্থ মহে রসি লেগে, তারপরে তার ওই যে খোল গজাইতে সহযোগিতা করে। বুঝতে পারছি। তো ভাই এই বাচ্চা আপনার অনেক দেশি বাচ্চাগুলো যেভাবে যে হারে মারা যায়, এই বাচ্চাগুলো এরকম মারা যায়? এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, এই বাচ্চাগুলি সহজে মারা যায় না। বড় হাঁসগুলি মারা যায় না। একটা হাঁস যদি অসুস্থ হয়, দেখা যেতেছে এটা আমরা 1 মাস গিলাইতে গিলাইতে কুড়াইবো, আর মানে 8-9 বার পরে মারা যায় না। আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বুঝতে পারছি। তো আপনার কাছে তো ভাই বাচ্চা তো অ্যাভেলেবল পাওয়া যাবো? হ্যাঁ, ইনশাল্লাহ আমার কাছে বাচ্চা পাওয়া যাবে। কেউ যদি বড় হাঁস যদি আপনার যদি থাকে, কেউ যদি বলে আমার বড় হাঁস লাগবে, বড় হাঁস 1 মাসের বাচ্চা দেয়, 15 দিনের বাচ্চা দেয়, বোর্ডিং করে 1 সপ্তাহের বাচ্চা দেয়, যে যে ধরনের বাচ্চা চায় তার সেই ধরনের বাচ্চা পাওয়া যাবে আপনার কাছে। আচ্ছা ভাই, তো আপনার ফোন নাম্বারটা যদি বলতেন ভাই। আমার ফোন নাম্বার হলো 01719746837। এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে? সব খোলা আছে। সব খোলা। আর যে মাল দিবেন এই মাল ভিডিও করে দেখাতে পারবেন? জি জি, দেখাতে পারবেন। তো দর্শক, আপনারা আমাদের শামীম ভাই এই হাঁসগুলো অনেকদিন যাবত লালন পালন করে আসতেছে। ওনার কাছে আপনারা যদি বাচ্চাগুলো চান, সঠিক যে বাচ্চাটা, সঠিক যে আপনার অরিজিনাল যে পেকিনিসটা তেরো যে হাঁসটা, ওটি আপনারা পাবেন। তো ভাই আপনি ভালো থাকেন ভাই। আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই।